আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছি। তো এই তো আজকে আবার রান্না করার সব কিছু নিয়ে চলে আসছি। 1 কেজি গরুর গোশ, আর এখানে আছে 600 গ্রাম মতো আলু, আর আছে বেগুন। বেগুনগুলো চাক করে কেটে নিয়েছি, ভাজা করব। বেগুন কেটে নিয়েছি, তারপরে পটল আছে, চিংড়ি মাছ আছে, সব কিছু আছে। তো প্রথমে আমি গোশটা মাখাই নেব, সেই জন্য সব মশলাগুলো নিয়ে আসছি। তো এখানে আদা বাটা, রসুন বাটা, আর এখানে আছে চুই ঝাল, আস্ত রসুন, সব কিছু। আর এখানে গোশটা মাখানোর জন্য গোশে যা যা মশলা লাগে সবগুলো আমি দিয়ে দিছি। আর এখন কিন্তু এগুলো আমি খুব ভালোভাবে মেখে নেব। আর গোশগুলো কিন্তু আমি অনেকক্ষণ ধরে মাখবো। গোশগুলো যত ভালো মাখা হবে রান্নার সময় আমার মনে হয় টেস্টও তত বাড়ে। তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রান্না করে, আর কাঠে গোশ রান্না করলে অনেক বেশি মজা হয়। যাই হোক, যেহেতু আমরা গ্যাসেই রান্না করি, তারপরেও প্রেশারে রান্না করব আমি, যেহেতু আমার সময় খুব কম। তো এই তো দেখতে পাচ্ছেন কাঁচা পেঁয়াজ, আসলে আমি আগে বাকি মশলাগুলো দিয়ে মেখে নিছি, পেঁয়াজ দিতে মনে নাই, যার কারণে আমি পরে আবার পেঁয়াজগুলো দিয়ে নিছি। গলায় একটু সমস্যা আছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো যার কারণে ভয়েস দিতে গেলে আসলে বিরক্ত হয়ে যাচ্ছি, গলা কেমন একটা হচ্ছে গলায়। তো যাই হোক, আমি কিন্তু অনেকক্ষণ গোশগুলো মাখাই নিছি। তো আর গোশে আমি যেহেতু টক দই দিইনি, সেজন্য হচ্ছে আমি একটু এখানে গুঁড়া দুধ দিয়ে নেব। গুঁড়া দুধ দিলে একটু লেবু দিলে ভালো হয়, তো আমি লেবুটাও আর দিইনি, জাস্ট গুঁড়া দুধ দিয়ে লাস্টে আবার মাখাই নিছি। তো এই যে বাকি চিংড়ি মাছ আর গোশের আলু, আর এখানে পটল ভাজার জন্য কেটে রাখছি, আর বেগুন, এই সব কিছুতে আমার বড় মেয়ে ইরিনা ও সব হলুদ আর নুন মাখায় রাখছে আগের থেকে। আর আমি এই তো চলে আসলাম, বেগুন ভাজা করছি, আর ওখানে আমি পোলাও বসাবো, সেই জন্য পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। তো ওখান থেকে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য উঠায় রাখবো, লাস্টে দেবো। আর ওই ওই ভাজা পেঁয়াজের ভিতরে আমি পোলাওর চালগুলো দিয়ে দেবো। তো বেগুন কিন্তু আমার মোটামুটি ভাজা শেষ, এক পিঠ ভাজা হয়ে গেছে। আবার এই যে উল্টাই দিলাম, আর এরপরে একে একে আমি সব কিছু ভাজা করে নেব। আর বেগুন ভাজাটা শীতের সময় অনেক ভালো লাগে, আর বেগুনটা বেশ ভালো ছিল, একটুও পোকা হয়নি, আর অনেক বড়। তো এই যে পোলাওর চাল আমি ভেজে নিচ্ছি। আর আমি যেভাবে পোলাও রান্না করি, পোলাওটা সবাই খায়, আর যে পোলাও খায় না আমি বলতে পারি সেও খাবে, তার কারণ আমি পোলাওয়ে কখনো মিষ্টি দিই না। আর এই যে গোশটা আমি প্রেসারে কিন্তু দিয়ে দিছি চুই ঝাল, রসুন, সব কিছু সেই মাখানো গোশটা দিয়ে। আর এখানে আমি গরম পানির ভিতরে গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম, 10 টাকার প্যাকেট একটা, পোলাওটা রান্না করার জন্য। তো চালটা ভেজে আমি ওর ভিতরে বসাই দিছি রাইস কুকারের ভিতরে। আর এই যে চিংড়ি মাছটা আমি ভাজা করেছি, চিংড়ি মাছটা অনেক বেশি বড় না, ছোট চিংড়ি, ছোটও না একবারে, হরিণা চিংড়ি এগুলো। তো আর এর ভিতরে কিন্তু আমি শুধু জিরা, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজা করব, আর এতে আর তেমন কোনো মশলা দেবো না, এবং আস্তে আস্তে জাল দিয়ে অল্প আছে এটা আমি অনেক সময় ধরে ভেজে নেব। তো এভাবে চিংড়ি মাছ ভাজা করলে কিন্তু অনেক ভালো লাগে। আর দেখছেন আমি জিরা কতটুকু দিছি, খুবই সামান্য পরিমাণে জিরা দিছি। তো চাইছিলাম এর ভিতরে একটু শুকনো মরিচও দেবো, তো শুকনো মরিচ আগের একটা ভাজা আছে, তো সেটা আবার ভেঙে আমি পরবর্তীতে দিয়ে দিছি। তার কারণ এখন যদি শুকনো মরিচও অনেক দিয়েই তাহলে বেশি ঝাল হয়ে যাবে, আর আমার মেয়েরা কিন্তু খেতে পারবে না। আমরা আমি যেটা খাই সেটাই আমার মেয়েরা খায়, বা আমার হাজব্যান্ড, আমরা সবাই একই খাবার খাই, আসলে এক্সট্রা কারোর জন্য কোনো কিছু করা হয় না। তো আমার পাতে তো অলরেডি শুকনো ঝাল পড়ে গেছে, তো বেশ ঝাল হয়েছিল। আর মোটামুটি ভালো লাগছে, চিংড়ি মাছ ভাজাটা এত মজা হয়েছে। সব কিছু আসলে আস্তে আস্তে চিংড়ি মাছটা ভাজা করলে অনেক বেশি মজা হয়। আর আমি প্লেটে একবারে সব কিছু নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। তো পোলাওয়ার ভিতরে আমি মিষ্টি দিই না, এমনি সাধারণ পোলাও রান্না করি। ইরিনার বাবা আগে কখনো পোলাও খেত না, তো আমার সাথে বিয়ে হওয়ার পরে আমি যখন পোলাও রান্না করি ও কিন্তু তখন থেকে খায়, কারণ আমি পোলাওয়ে কখনোই মিষ্টি দিই না। আর একবারে সাদা ভাতের মতো হয়, আর পোলাও ভাতগুলো কিন্তু একদম ঝরঝরা হয়। আমার শ্বশুরও কখনো পোলাও খেত না, তো এখন মাঝে মাঝে খায়। আর আমি রান্না করলে, আমি যখন বাড়িতে থাকতাম রান্না করতাম, সে প্রায় দিন পোলাও রান্না করলে সব দিনই খাইতো, সে কখনো রাখতো না বা সাদা ভাতও চাইতো না, কারণ পোলাও ভাতটা আমি মিষ্টিও দিই না, কোনো কিছু না, শুধুমাত্র একটু গুঁড়ো দুধ ব্যবহার করা হয় এক্সট্রা, আর একটু নুন। আর আমি আর অন্য কোনো মানে গরম মশলা আর পেঁয়াজ ছাড়া এতে আর তেমন কোনো পোলাওয়ে কোনো কিছু ব্যবহার করি না। যাই হোক, আমি কিন্তু রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি জাস্ট আমি সেই কথাটাই বললাম। তো এই তো
আমার কিন্তু পটল ভাজা আর চিংড়ি মাছ দিয়ে ভাজা দিয়ে খাওয়া শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এখন কিন্তু আমি বেগুনটাও হচ্ছে মেখে নিছি। বেগুনটা আমার বেগুন ভাজা যেটা আমি প্লেট নিয়েছি এটা একটু মোটা হয়ে গেছিলো, যাই হোক ভালো লাগছে, তবে আরেকটু পাতলা হলে মানে ভালো লাগতো। আসলে আমি বুঝতে পারিনি তাড়াতাড়ি করে কেটে রান্না করা আসলে চাকরি করে খুবই একটা মানে ঝামেলা। তো গরুর গোশত নিয়ে নিছি। আর আমি আলুগুলো অনেক বড় বড় দিই, আসলে আমাদের আলু বেশি খায়, গোশের তুলনায় সবাই আলু খেতে যায়। তো এত বড় হাড়, তো যাই হোক হাড়টা নরম হয়েছে আর আমার খাবার সময় নেই। তাই আবার আমি রিনার বাবাকে বলছি যে তুমি কি হাড়টা নিবা। পরবর্তীতে ও হাড়টা নিছে, ও হাড়টা খাইছে। আর আমি হচ্ছে গোশ দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে, আসলে প্রেশারে দিলে এমনি নরম হয়ে যায়। আবার এত বেশিও মানে সিদ্ধ করা যাবে না যাতে একবারে ঘেটে যায় না, গোশগুলো আস্তে আস্তে থাকবে। তো এই অবস্থায় নামাই নিছি। তো হাড়টা দেখে আমার খেতে ইচ্ছে আছে, তারপরে আমি ওই ইনার বাবাকে বললাম তুমি নাও, আমার খাইলে হবে না এখন যেহেতু সময় কম। আর এখন প্রায় 3:30 মতো বাজে। আর আমাদের খাইতে খাইতে আজকে অনেক দেরি হয়ে গেছে, আমি ডিউটি করে আসছি আর ও গেছিল ওর ব্যবসার কাজে বাহিরে। তো সেখান থেকে ও সারাদিনই মোটামুটি পরিশ্রম করে বাসায় ফিরছে, যার কারণে অনেক দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া। তো মেয়েরা প্রথমে রান্না শেষ হওয়ার পরপরই ওরা একবার ভাত খেয়ে নিয়েছে গরুর গড়ি দিয়ে, আর পরবর্তীতে আবার হচ্ছে আমাদের সাথেও খাইতে বসছে। ওরা আসলে ওই সময় খুবই কম খাইছিল, আমি আসলে ওদের প্রসেস করে খাওয়াই দেবো সেই সময় আমার ছিল না। যাই হোক আমি তো ডিউটিতে চলে গেছি তারপরে। আর ডিউটি শেষ করে এসে তারপরে আবার যখন খেতে বসছি তখন ও আর কি ওর বাবা আসছে আর ওরাও তারপরে আবার খেতে আসছে, যেহেতু ওরা সব কিছু খায়নি বলছে আবার খাবো। আর আমার মেয়েরা একটু পোলাও পছন্দ করে, আগে খাইছে বলতে কি ওরা তো খুবই কম খায়, চড়ুই পাখির মতো সেরকমই খাইছে, এত বেশি খায়ও নি। আর পরবর্তীতে আবার আমার সাথে ওরা নেছে আর ওর বাবার সাথে। তো গোশটা কিন্তু অনেক মজা হয়েছে, আমি বলিনি, ইরিনার বাবা বলছে গোশটা খুবই মজা হয়েছে। আসলে আমি খুবই সাধারণভাবে রান্না করি, রান্না কিন্তু আপনাদের শেখায় না। তো এই যে দেখেন আজকের মেনুগুলো একটু আপনাদেরকে দেখাই দিই, আগেই দেখানো হয়নি, আগে আমরা খেয়ে নিছি, পরবর্তীতে আর কি ভিডিওটা এডিট করার সময় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন গোশটা কত সুন্দর হয়েছে রান্না করা। আর আসলে অনেক মজাও হয়েছে, শুধু দেখতে সুন্দর না খাইতেও বেশ মজা হয়েছে। আর গোশটা ভালো ছিল কিন্তু তার ভিতরে এত বড় বড় 4 টুকরা হাড় দিছে। আর এই যে সালাদ, আসলে আমি সালাদ কিন্তু 2 রকম করছি। আর এই চিংড়ি মাছ ভাজি, আর এখানে আছে কুচি করা ছালাদ, টমেটো পেঁয়াজ শসা এগুলো দিয়ে কুচি করে কাঁচামরিচ। আর এই যে আমার পোলাও, তো আমি খাওয়া শুরু করেছি, পরবর্তীতে সেও খাওয়া শুরু করে দিয়েছে। সে খাওয়া শুরু করছে, সে বললো দাও আমার কাছে, আমি একটু ভিডিও করে দিই। পরে তার কাছে দিলাম, পরে সে খাচ্ছে, বললাম দাঁড়াও আমি ভিডিও করি। সে আগে খাইছে আর আমি পরে খাইছি। আর দেখতে পাচ্ছেন টমেটোর রঙটা কি সুন্দর দেখা যাচ্ছে, খুবই লাল লাল দেখা যাচ্ছে, টমেটোটা খুব পাকা ছিল। আর আমিও তো খাচ্ছি গড়ি দিয়ে। আর এই গোশটা কিন্তু ইরিনার বাবা আমাকে দিয়েছে, আমি এটা খেতে খুব পছন্দ করি, আসলে এটা হাড়ের গায়ে থাকে না কেমন একটা, সেটাই। আর আমার আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল তো ভিউয়ার্স এই যে আমার আজকের ভিডিও এই পর্যন্ত, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।